মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে। তো আজকে স্যাটারডে, ঘড়িতে বাজে এখন 8টা। আজকে একটু লেট করে ব্লগটা শুরু করছি কারণ কালকে আমার আর মৈনাকে দুজনেরই ঘুমোতে প্রায় 4:30-এর পর আমরা ঘুমিয়েছি। ওর কাজ শেষ হয়েছে, দেন আমরা শুতে গেছি। তো একটু দেরি করে উঠেছি আজকে, দেরি করে ইন দ্য সেন্স 7:15 ঘড়িতে উঠে গেছি। তারপর একটু নিচে চলে গেছিলাম, তো কিছু কাজ ছিল সেগুলো করে ওপরে চলে আসলাম। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো যাবে। এখন ঝটপট হয়ে যাব রেডি, স্নান করে নেবো, দেন রেডি হতে হবে অফিস যাওয়ার জন্য। আজকে মৈনাক আর আমি একসাথে যাব না, মৈনাক একটু লেট করে অফিস যাবে, তো আমাকে যেতে হবে বাসে। তোমরা জানোই আমার বাসের টাইমিং আছে 9:45, 8:50 বাসটা বেরিয়ে যায়। তো তার আগে আমাকে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে পৌঁছাতে হবে বাস স্ট্যান্ডে। তো চলো ঝটপট রেডি হয়ে গেছি আমি রেডি অফিস যাওয়ার জন্য। ঘড়িতে বাজে এখন 8:30, নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, বেরোবো। আর বাই দ্য ওয়ে মৈনাকও আছে এখন এখানে, বাট মৈনাক ওকে দেখাতে বারণ করছে কারণ ও পুরো এক্সস্টেড হয়ে রয়েছে। কালকে সারা রাত জাগা, মোটামুটি সারা রাত 4:30-এর সময় শুয়েছে, তো সারা রাত জাগাই। তো তারপর চুল কাটেনি, তো সেই জন্য বলছে আমাকে এখন দেখিও না, আমি ফ্রেশ হয়ে আসি দেন আমাকে দেখাবে। তো চলো মৈনাককে সন্ধেবেলা দেখাবো। আর তুমি দেখেছো আমাদের যে কালকের যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে কমেন্ট এসছে কি সবাই তোমার কথা শুনতে চায়। তো চলো দেখা যাক মৈনাক করে নাকি কিছু। আমি এই জাস্ট পৌঁছালাম অফিস, মৈনাক এই জাস্ট বেরোলো বাড়ি থেকে অফিসের জন্য। ও মোটামুটি 5:10 পৌঁছে যাবে, আমিও একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বাসে আসার জন্য। তো চলো অফিস করা যাক, দেন বেরিয়ে কানেক্ট হবো। ঘড়িতে বাজে 6:22 আর আমরা অফিসে প্রায় সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আজকে আবার অফিস থেকে একটু ব্লগ করলাম, কেউ নেই অফিসে সেরকম, আজকে স্যাটারডে সেই জন্য পেয়েছি সময়। তো চলো বেরিয়ে বাসে করেই যাব। মৈনাক জানি না কখন বেরোবে, যদি বেরিয়ে ফোন করব, দেখবো যদি ও টাইমে বেরোতে পারে তাহলে দুজনে একসাথে যাওয়ার চেষ্টা করবো আজকে। তো চলো কীরকম কী হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। তো আমি পৌঁছে গেছি রাসবিহারি, আর এসেই দেখছি দাঁড়িয়ে রয়েছে মৈনাক। অনেক দিন, মানে প্রায় বছর পরে মনে হয় আমরা একসাথে যাব আজকে, তাই তো? তো আমি জাস্ট ভাবছিলাম, আজকে বলছিলামও একটু আগে ক্যামেরাতেই, যে আজকে মৈনাকের চাপটা একটু কম আছে, আজকে দুজনে একসাথে গেলে বেশ ভালোই হয়। আর বলে বেরোচ্ছি, মানে বেরোইনি তখনও, আমাকে ফোন করেছে, বলছে আমার হয়ে গেছে আমি বেরোচ্ছি, তুমিও আসো রাসবিহারি, তাহলে একসাথেই যাবো। তো বাস ভালো, দুজনে যাই একসাথে, দেখি কি খাওয়া দাওয়া যায়, একটু খেয়ে দিয়ে তারপর বাড়ি ঢুকবো। ঘড়িতে বাজে 9:45, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। একটু লেট হলো কারণ আমরা একবার একটু মেয়া মাঠে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। দেন তারপর মৈনাক হেয়ার কাট করলো, করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এখন হয়ে নেবো ফ্রেশ হয়ে নিচে যাব। আজকে হয়তো স্পেশাল কিছু হচ্ছে, তো নিচে গিয়ে দেখবো কি হচ্ছে স্পেশাল। এইসবে আসলাম নিচে, নিচে এসে প্রথমে খাচ্ছি পাটিসাপটা। মায়ের এক বন্ধু আমার জন্য পাঠিয়েছে পাটিসাপটা, আমাদের সবার জন্য, ভালো হয়েছে। আচ্ছা বলছিলাম, আজকে আমাদের ভালো আইটেম আছে রাত্রিবেলা, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখানে অলরেডি আলুর দম হয়ে গেছে, মা করে ফেলেছে, আর কড়াইশুঁটির কচুরি হচ্ছে। এখন দেখাবো তোমাদেরকে কে করছে কড়াইশুঁটির কচুরি। আমাকে দিস, এটাও উঠলো যে আমাকে আর দিস না। এই যে এইদিকে হচ্ছে কচুরি, বেলা হচ্ছে, আর এদিকে হবে ভাজা। তেল গরম হচ্ছে এখানে, মৈনাক করবে আজকে কচুরি, ভাজবে। কচুরি ফুলছে। দেখি আমার গুনে নিচ্ছি আমি। তো ঘড়িতে বাজে এখন 10টা, আর এই জাস্ট নিচে থেকে ভালো ফুলকো ফুলকো কচুরি আর আলুর দম ডিনার করে আমরা ওপরে আসলাম। তো মৈনাক অনেক দিন পরে বসেছে আজকে,
ব্লগে একটুখানি পাওয়া গেছে মৈনাককে কিছু বলার জন্য। কিছু বলার মোড়ে নেই মৈনাক, কারণ কালকে অলরেডি আমরা রাত জেগে রয়েছি। তো আজকে আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাই 10টার সময়তেই আমাদের ডিনার কমপ্লিট আর আমরা শুয়ে পড়ছি। কিছু বলার আছে? আমার বক্তব্য আমি আগামীকাল পেশ করব। ঠিক আছে, তো চলো আজকের তাহলে ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকে সারাদিন সবার খুব ভালো গেছে, আমাদেরও আজকের দিনটা খুব ভালো গেছে। তো চলো তাহলে, যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড। লিভিং লাউড। অ্যান্ড তো চলো তাহলে দেখা হবে আবার পরের ব্লগে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।